আজ জঙ্গলের গভীরে হাঁটতে হাঁটতে আমি একটা ঝর্ণার পাশে এসে পৌঁছালাম। পানির শব্দ আর পাথরের আড়াল দেখে মনে হলো এখানেই একটা গোপন শেল্টার বানানো যেতে পারে। প্রথমে ঝর্ণার আশেপাশে ভালোভাবে দেখে এমন একটা নিরাপদ জায়গা খুঁজে নিলাম যেখানে পানি সরাসরি ঢুকবে না। বড় বড় পাথর আর ভাঙা ডাল সরিয়ে ছোট্ট একটা শেল্টার স্পেস পরিষ্কার করলাম। তারপর মজবুত কাঠ কেটে এনে ভেতরের ফ্রেম তৈরি করতে শুরু করলাম। পাথরের ফাঁকে কাঠ বসিয়ে এমনভাবে কাঠামো দাঁড় করালাম যেন এটা শক্ত থাকে আর বাইরে থেকে সহজে চোখে না পড়ে। ঝর্ণার পানি আর ভেজা মাটি থেকে নিরাপদ থাকতে ভেতরের ফ্লোর একটু উঁচু করে বানালাম। কাঠ আর শুকনো ডাল দিয়ে মাটি থেকে ওপরে একটা শক্ত বেস তৈরি হলো। এরপর শোয়ার জন্য ছোট্ট একটা বিছানা বানালাম যাতে রাতটা আরাম করে কাটানো যায়। শেল্টারের একপাশে পাথর জড়ো করে একটা ছোট চুলাও তৈরি করে নিলাম। চুলায় আগুন জ্বালিয়ে প্রথমে পানি ফুটালাম, তারপর সেই গরম পানিতে চা বানালাম আর সাথে ঘরা মাছ আগুনে ধীরে ধীরে রান্না হতে দিলাম। ঝর্ণার গর্জনের মাঝেও ভেতরের ছোট্ট ঘরটা উষ্ণ আর নিরাপদ লাগছিল। রান্না শেষ হলে শেল্টারের ভিতরে বসেই গরম চা আর মাছ খেয়ে নিলাম। রাত বাড়ার সাথে সাথে বাইরে বৃষ্টির শব্দ আর ঝর্ণার আওয়াজ একসাথে মিশে গেল। নিজের হাতে বানানো ঝর্ণার পাশের এই হিডেন শেল্টারে শুয়ে আমি শান্তিতে ঘুমিয়ে পড়লাম।